দর্শক, লাল সবুজের কফিনে মরিয়ে কিন্তু অবশেষে দেশে আসতে যাচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ। এবং আপনারা জানেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কিন্তু সন্ধ্যা 6টা 5 মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শরীফ ওসমান হাদিকে বহনকারী যে ফ্লাইটটি, শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী যে ফ্লাইটটি, সেটি কিন্তু অবতরণ করবে বলে জানা গেছে। এরই মধ্যে আপনারা জেনেছেন যে গতকালকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শরীফ ওসমান হাদি। এবং এরপরে আজকে বেলা 3:30টার খানিক সময় পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কিন্তু আসলে তার যে মরদেহ সেটি বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। এবং এখন পর্যন্ত হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চের সূত্রে যেমনটি জানা গেছে যে শরীফ ওসমান হাদিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে এবং সেখান থেকে সর্বজন তাকে কিন্তু আসলে শ্রদ্ধাবনত করবেন এবং তাকে স্মরণ করবেন। রাজনৈতিক ব্যক্তিবর্গ, শরীফ ওসমান হাদির সহকর্মী এবং যারা শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী ছিলেন, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হাদির মরদেহ এখান থেকে রাখা হবে। এবং এরপরেই আসলে এখান থেকে হাদির আগামীকালকে সকাল অর্থাৎ শনিবার সকালে মানিক মিয়া এভিনিউতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটি জানাজার নামাজ অনুষ্ঠিত হবার কথা শোনা যাচ্ছে, যদিও এই ব্যাপারে এখন পর্যন্ত আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। দর্শক, আপনারা জানেন যে গেল শুক্রবার নির্বাচনী প্রচারণা শেষে কিন্তু প্রচারণার শেষ করে রিকশায় আরোহণ করার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। এবং সেখান থেকে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নেওয়া হয় এবং সেই ইমার্জেন্সি বিভাগ থেকে পরবর্তীতে তার শারীরিক অবনতি হলে সেখান থেকে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে আসলে 2 দিন রাখার পর চিকিৎসকদের পরামর্শ এবং পরিবারের সম্মতিক্রমে কিন্তু শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হয় এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। এবং গতকালকে আপনারা যেমনটি জেনেছেন যে তার একটি অস্ত্রোপচার সেখানে হয়েছে এবং সেই অস্ত্রোপচারের পরেই কিন্তু আসলে সেখানে তিনি ভেন্টিলেশনে ছিলেন এবং এরপরে তিনি যে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে 8 নম্বর ফটকটি রয়েছে, সেই ফটকের সামনে কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে আপনাদের যদি বলি, বিমানবন্দর এলাকায় কিন্তু জটলা নেই। বিমানবন্দর এলাকায় অতিরিক্ত মানুষের যে যেমনটি ধারণা করা হচ্ছিল সেটিও নেই। এরই মধ্যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসার পর তার যে হত্যার বিচার, সেই বিচারের দাবিতে সড়কে সাধারণ মানুষকে অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে স্লোগানে কিন্তু শরীফ ওসমান হাদির লাশবাহী যে গাড়িটি রয়েছে সেটি শাহবাগে যাবে এবং সেখান থেকে সেটির সঙ্গে সঙ্গে আসলে স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে হাদিকে বহনকারী যে বিমানটি রয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট, সেটি কিন্তু সন্ধ্যা 6টার কিছু সময় পরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এরপরে বিমানবন্দরের আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে কিন্তু সেখান থেকে বিমানবন্দরের যে 8 নম্বর গেটটি রয়েছে অর্থাৎ 8 নম্বর ফটকটি রয়েছে, সেই 8 নম্বর ফটক থেকে হাদির মরদেহ কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে এবং সেখানে হাদির সহপাঠী সহকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং যারা সাধারণ মানুষ, শুভানুধ্যায়ী যারা ছিলেন তারা কিন্তু হাদিকে সেখানে শ্রদ্ধায় স্মরণ করবেন। একই সঙ্গে এরপর আগামীকাল সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শহীদ শরীফ ওসমান হাদির যে নামাজে জানাজা সেটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দর্শকেরই মধ্যে আপনারা যেমনটি জানেন যে শরীফ ওসমান হাদির এই মৃত্যুতে কিন্তু আসলে ক্ষোভে ফেটে উঠেছে পুরো দেশ এবং এরই মধ্যে রাজধানীতেও আসলে এর প্রভাব পড়েছে। আপনারা যেমনটি লক্ষ্য করেছেন, গতকাল রাতে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় বিচার দাবি করে কিন্তু আসলে বিক্ষোভ মিছিল, স্লোগান হয়েছে এবং আজকেও রাজধানীর বিভিন্ন জায়গায় হাদির জন্য দোয়া
মোনাজাত এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বায়তুল মোকাররম, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ সহ বিভিন্ন জায়গায় কিন্তু আসলে মানুষজনের উপস্থিতি কিন্তু আমরা দেখেছি। এবং বিমানবন্দরের বাইরেও আসলে বেশ কয়েক জায়গায় কিন্তু সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু বিমানবন্দরের বাইরে অবস্থান করছেন। দর্শক, যে বিষয়টি আসলে আপনাদের বলছিলাম যে লাল সবুজের কফিনে মুড়িয়ে কিন্তু আসলে বাংলাদেশে আসছে শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ, এবং আর খুব বেশি সময় আসলে বাকি নেই। তাদের যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সন্ধ্যা 6টা 5 মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কিন্তু ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে। এর মধ্যে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন। হাদির শেষ ইচ্ছা ছিল, তিনি নানা সময় বলেছিলেন সাধারণ কফিনে যেন তাকে মুড়িয়ে তার জানাজার নামাজ সম্পন্ন হয়। সবশেষ কিন্তু আমরা এমনটি দেখেছি, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তার যে মরদেহটি বিমানে ওঠানো হয়েছে, যে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেখানেও আমরা দেখেছি যে লাল সবুজের কফিনে কিন্তু শহীদ শরীফ ওসমান হাদিকে রাখা হয়েছে। এবং শরীফ ওসমান হাদিকে সেই লাল সবুজের মোড়ানো কফিনেই কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করার কথা রয়েছে সন্ধ্যা 6টা 5 মিনিটে। এরপর আসলে তাকে শ্রদ্ধা এবং তার জন্য দোয়া, তার আত্মার মাগফিরাত কামনায় কিন্তু শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে রাখা হবে। একই সঙ্গে সেখান থেকে আগামীকালকে সকালে শরীফ ওসমান হাদি আর যে নামাজে জানাজা ঢাকায়, সেটি কিন্তু রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দর্শক, আপনারা যেমনটি এরই মধ্যে জেনেছেন যে গত শুক্রবার নির্বাচনী প্রচারণা শেষে কিন্তু একটি রিকশায় করে ফিরছিলেন শরীফ ওসমান হাদি। এমত অবস্থায় কিন্তু রাজধানীর বিজয়নগরে দুজন সন্ত্রাসী কিন্তু মোটর বাইকে করে এসে একদম কাছ থেকে শরীফ ওসমান হাদির কান বরাবর কিন্তু আসলে গুলি ছোড়ে এবং সঙ্গে সঙ্গে কিন্তু আসলে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। এবং সেখান থেকে আসলে হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে শরীফ ওসমান হাদির যে শারীরিক অবস্থা, সেটির অবনতি হলে শরীফ ওসমান হাদিকে আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য পরিবারের সম্মতিক্রমে কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পরে তাকে সরকারের পৃষ্ঠপোষকতায় কিন্তু শহীদ শরীফ ওসমান হাদিকে কিন্তু সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। এবং সেখান থেকে সিঙ্গাপুর থেকে কিন্তু আসলে তাকে সিঙ্গাপুরে তার যে চিকিৎসা, সেটি কিন্তু আসলে 3 দিনের মতো সেখানে ছিল এবং সেখানে তার চিকিৎসা আসলে চলমান ছিল। এবং চিকিৎসা চলমান থাকা অবস্থায় কিন্তু গতকালকে ভেন্টিলেশন থেকে তার একটি অস্ত্রোপচার করার কথা ছিল এবং সেই অস্ত্রোপচারটি সম্পন্ন হয়েছে। সেই অস্ত্রোপচারের খানিক সময় পরে কিন্তু আসলে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন শরীফ ওসমান হাদি। এবং তার মৃত্যুতে আসলে আপনারা এরই মধ্যে জেনেছেন দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক অঙ্গনে কিন্তু আসলে শোকের ছায়া নেমে এসেছে, শোকের যে আবহ সেটি কিন্তু বিরাজ করছে। আপনারা জানেন যে আগামীকাল শনিবার শরীফ ওসমান হাদির জন্য কিন্তু আসলে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা তার মৃত্যুতে শোক জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন। এবং সারা দেশের মানুষ কিন্তু এই মুহূর্তে আসলে এই অবস্থাটি প্রত্যক্ষ করছেন এবং শরীফ ওসমান হাদির জন্য দোয়া করছেন। এর আগে আপনারা দেখেছেন যে গত শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হবার পর শরীফ ওসমান হাদির জন্য কিন্তু দেশের মানুষজন আসলে সব ধরনের পথ ভুলে কিন্তু শরীফ ওসমান হাদিকে শ্রদ্ধা স্মরণ করেছেন এবং শরীফ ওসমান হাদির জন্য দোয়া করেছেন। এবং তার সুস্থতার জন্য কিন্তু আসলে প্রতিনিয়ত মানুষজনের যে আহাজারি, সেটি কিন্তু আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মাধ্যমে দেখেছেন। এরপরে আসলে ঠিক 1 সপ্তাহ পর গতকাল রাত 9:30 কিছু সময় পরে কিন্তু আসলে শরীফ ওসমান হাদি তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেছেন এবং তিনি ইন্তেকাল করেছেন। এরপরে আসলে আজকে তাকে সিঙ্গাপুরে তার একটি জানাজা অনুষ্ঠিত হবার কথা ছিল এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে সেখানে আসলে সিঙ্গাপুর সরকারের সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে আসলে তাদের কিন্তু সুনির্দিষ্ট কোনো অনুমতি কিংবা অনুমোদন না থাকায় কিন্তু সেখানে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়নি। এবং এরপরে বেলা 3:30টার কিছু সময় পর শরীফ ওসমান হাদির যে মরদেহ, সেটি কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে। এরই মধ্যে আপনারা জানেন আর কিছু সময় বাকি রয়েছে। এরপরেই তাকে বহনকারী যে বিমানটি রয়েছে বিমান বাংলাদেশ
এর আগে আসলে আমরা দেখছি যে বিমানবন্দরে আসলে গণমাধ্যম কর্মী ছাড়া তেমন কারো উপস্থিতি নেই, উপস্থিতি তাদের সাধারণ মানুষজনের যে উপস্থিতি সেটি অনেকটা সীমিত করে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু শুনশান নীরবতায় একরকম বলা যায় এখানে রয়েছে। একটু পরেই শরীফ ওসমান হাদির যে মরদেহটি সেটি আসবে এখানে, এবং তার তার সেই মরদেহটি কিন্তু আসলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘোষণা করা হয়েছে সারা বাংলাদেশের মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুখে কিন্তু